প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো ইনস্টাগ্রাম যাদের অ্যাকাউন্ট আছে, যাদের ভিডিওতে একদম ভিউ 40 থেকে 50টা করে ভিউ হয়, তো ভিডিওটা শুধু তাদের জন্য। তিনটা সেটিংস অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম হাজারের উপর ভিউ যাবে। সো বন্ধুরা, আমরা যে কারণে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম তিনটা সেটিংস অফ থাকার কারণে আমাদের ভিডিওতে ভিউ হয় না তেমন। তো তিনটা সেটিংস কীভাবে আপনি অন করবেন, তো প্রথমে স্টেপ আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা আপনার ইনস্টাগ্রামে যাবেন। তো আমি আমার ইনস্টাগ্রামে গেলাম, যাওয়ার পর বন্ধুরা আপনাদের সামনে কিন্তু ফার্স্টে এরকম একটি ইন্টারফেস শো করবে। শো করার পর বন্ধুরা এখান থেকে আপনাদের প্রোফাইলের উপর ক্লিক করবেন। তো আমি আমার প্রোফাইলের উপর প্রথমে ক্লিক করলাম। পর বন্ধুরা প্রথমে আপনাদের ফার্স্ট কাজ হলো প্রথমে এডিট প্রোফাইলে যাওয়া। তো এডিট প্রোফাইলের উপর প্রথমে ফার্স্টে ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আপনাদের ফার্স্ট চেক হবে সেটা হলো জেন্ডার সেট করা। ওই জেন্ডার সেট করা কিন্তু প্রথম স্টেপ আমাদের, কারণ অনেক সময় দেখা যায় আপনি যদি ফিমেল হয়ে থাকেন এটা মেল হয়ে থাকে অনেক সময়, যে কারণে কিন্তু এটা বড় একটা সমস্যা। তো প্রথমে এর উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমি যেহেতু মেল, তো মেলটা কিন্তু সিলেক্ট করা আছে, আর যারা ফিমেল তারা ফিমেল সিট করবেন। তো এটা কিন্তু প্রথমে সিট করবেন, সিট করার পর টিক মার্কের উপর ক্লিক করে বাইরে হয়ে যাবেন। তো আমি ক্লিক করে বাইরে হয়ে গেলাম। সো বন্ধুরা আমাদের তো এখন জেন্ডারটা সেট হলো, বাট এখন দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হলো ক্যাটাগরি। আপনি কোন ধরনের ভিডিও বানাচ্ছেন সেটা কিন্তু এখানে অবশ্যই আপনাকে জিনিসটা সেট করতে হবে। তো সেট করার জন্য এখানে দেখুন ক্যাটাগরি, তাই এরপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন অসংখ্য ক্যাটাগরি শো করছে। আপনি যদি গান বাজনা করেন তাহলে এখানে মিউজিশিয়ান ব্যান্ড এটা করবেন, আর আপনি যদি ব্লগার হয়ে থাকেন তাহলে এখানে দেখুন ব্লগার সেট করবেন। আর আপনি যদি কোন শিক্ষাক্ষেত্রে ভিডিও বানান তাহলে দেখুন এডুকেশন এটা সেট করবেন। আর আপনি যদি রাইটার হয়ে থাকেন, কোনো কিছু লেখালেখি করেন তাহলে অবশ্যই কিন্তু রাইটারটা সেট করবেন। আর আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটর, অর্থাৎ সব ধরনের ডিজিটাল ক্রিয়েটর মানে আপনি সকল ধরনের ভিডিও বানাতে পারবেন। তো এখানে ডিজিটাল ক্রিয়েটর বরাবর এটা সেট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে বাইরে হয়ে যাবেন। তো আমি টিক মার্কের উপর ক্লিক করলাম। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের সেট হয়ে গেল। আচ্ছা, এখানে কিন্তু দুইটা স্টেপ হয়ে গেল, বাস আমি দ্বিতীয় স্টেপে যাব। তো এখানে দ্বিতীয় স্টেপে যাওয়ার জন্য এখান থেকে বাইরে হয়ে যাবেন। বাইরে হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এইখান থেকে এটি স্ক্রল করবেন। তো আমি স্ক্রল করছি। স্ক্রল করার পর বন্ধুরা এখন আপনাদের দেখতে হবে যে আপনার পেজে কী জন্য 40 থেকে 50টা বা 800 ভিউ হয়ে কী জন্য থেমে যায়, এটা আমাদের চেক করতে হবে। তো চেক করার জন্য এখান থেকে দেখতে পারবেন কন্টেন্ট প্রফেশনালস, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। সো বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু ইনস্টাগ্রামের সেটিংসটি অফ রয়েছে, যে কারণে কিন্তু আমার ইনস্টাগ্রামে রিলস ভিডিওতে আপলোড করার পরেও কিন্তু তেমন ভিউ হচ্ছে না। তো এখান থেকে দেখুন সিগনিফিকেশন পোস্ট অ্যান্ড ফিড, তো এটা আপনারা অন করে দিবেন। তো আমি অন করে দিলাম। এখন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি এখন ভিডিও আপলোড করি তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওতে এখন প্রচুর পরিমাণ ভিউ হবে। আর দ্বিতীয় চেক করবেন সেটা হলো এইখান থেকে আপনি দেখতে পারবেন পলিটিক্যাল কন্টেন্ট, এরপর ক্লিক করবেন। তো ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এই অপশনটি যাদের অফ আছে তারা এইখান থেকে অন করে দেবেন, কারণ এটা অন করলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ এবং কোয়ালিটিফুল সব কিছু দেখাবে। তো এটা অন করে দিবেন। তো আমার অন করা আছে, তো আমি এখান থেকে আবার বাইরে হয়ে যাচ্ছি। বাইরে হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখুন সিনস্টিভেট কন্টেন্ট, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন আমার কিন্তু এটা স্ট্যান্ডার্ড করা আছে, তো অবশ্যই কিন্তু এটা স্ট্যান্ডার্ড করে রাখবেন। এখানে অনেকে লেস করা আছে, মোর করা আছে, কিন্তু আপনারা লেস মোর কোনটাই দেবেন না, এখান থেকে শুধু স্ট্যান্ডার্ড এটা করে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে বাইরে হয়ে যাবেন। আমি বাইরে হয়ে গেলাম। সো বন্ধুরা 2 নাম্বার স্টেপ শেষ হলো। এখন 3 নাম্বার স্টেপ হলো আমরা যে ভিডিওগুলি বানাই আসলে ইনস্টাগ্রাম আমাদের ভিডিওটি আসলে তারা রিকমেন্ড করছে কিনা সেটা আমরা চেক করব। তো চেক করার জন্য এটি স্ক্রল করবেন। সো বন্ধুরা স্ক্রল করার পর বন্ধুরা এখানে দেখুন অ্যাকাউন্ট স্ট্যাটাস, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখুন গুড নিউজ, আমার কিন্তু এইখানে দেখুন কন্টেন্ট অ্যান্ড মেসেজ এটা কিন্তু ইনিজিবল, অর্থাৎ আমার ঠিক আছে। এখানে দেখুন রিচ, অর্থাৎ আমার কিন্তু আমি যে ভিডিও আপলোড করি ইনস্টাগ্রাম তার নিচ থেকে কিন্তু অন্যজনের কাছ থেকে এটা রিকমেন্ড করছে, যে কারণে কিন্তু আমার এখানে ভিউ এখন আসছে। এখানে ফিউচারও ঠিক আছে, এখানে মনিটাইজেশনও কিন্তু ইউজিবল আছে। সো বন্ধুরা যাদের মনিটাইজেশনে দেখা যায় হলুদ টিক বা ক্রস মার্ক থাকে তাদের কিন্তু এটা বুঝতে হবে। অবশ্যই তোমার বুঝতে হবে যে তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবশ্যই তোমার প্রবলেম আছে, যে কারণে তোমার কিন্তু ভিডিও ভাইরাল হলেও তুমি কিন্তু ইনস্টাগ্রাম থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবে না। তো এইখান থেকে টিক মার্ক সবসময় রাখার চেষ্টা করবা। তো ইনস্টাগ্রামের কিছু গাইডলাইন আছে, অবশ্যই এটা মেনে চলবে। তো এখান থেকে আমি বাইরে হয়ে গেলাম।
সো বন্ধুরা বাইরে হয়ে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এর উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা আমাদের মেইন স্টেপ হলো আমরা কী ধরনের ভিডিও বানালে ইনস্টাগ্রাম নিজ থেকে তারা অন্যজনের কাছে রিকমেন্ড করবে এবং কোন ভিডিও বানালে কোয়ালিটিফুল তারা বেশি ভিউ দিবে। তো এটা কিন্তু অবশ্যই আপনাকে চেক করে রাখতে হবে। বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পারবেন ইনসাইটস, এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা নিচের দিকে স্ক্রল করবেন। করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন ট্রেন্ডিং অডিও, তো এরপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে অসংখ্য কিন্তু ট্রেন্ডিং মিউজিক আছে, যেগুলি কিন্তু আপনি ব্যবহার করলে অবশ্যই কিন্তু আপনি ভিডিও ভাইরাল হবে 100%। তো এইখান থেকে আমি একটা বেছে নিচ্ছি। তো এটা দেখুন। সো বন্ধুরা এই সাউন্ড কিন্তু যারা ইউজ করছে তারাই কিন্তু ভাইরাল হচ্ছে। তো এই সাউন্ড ইউজ করে আপনারা যারা ভিডিও বানাতে চাচ্ছেন তারা এইখান থেকে দেখতে পারবেন ইউজ অডিও। তো এইখান থেকে সাউন্ড নেওয়ার জন্য ইউজ অডিওর উপর ক্লিক করবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এইখান থেকে আপনি যে কোনো একটা ফটো দিবেন। তো আমার একটা ফটো দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা দেখুন আমি কিন্তু এই ফটোটা দিয়ে আমি কিন্তু বানাতে চাচ্ছি। তো এই ফটোর উপর ক্লিক করলাম। সো বন্ধুরা ফটোটা সেট করার পর বন্ধুরা এখান থেকে দেখতে পারবেন নেক্সট অপশন, এর উপর ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ট্যাগ, লোকেশন সব কিছু দিবেন। দেওয়ার পর এইখান থেকে অ্যাড এটা চালু করবেন। সো বন্ধুরা সব কিছু চালু করার পর শেয়ার নামে অপশনে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা আপলোড হবে। আর আপলোড হওয়ার মাঝামাঝি কিন্তু অবশ্যই কিন্তু আপনার ভিডিওটা ট্রেন্ডিং উঠে যাবে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওতে। আশা করি বুঝে গেছি যাদের ভিডিওতে 40 থেকে 50টা ভিউজ আসে তারা কীভাবে আপনার ভিডিও ট্রেন্ডিংয়ে তুলবেন, কীভাবে ভাইরাল করবেন। সো বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাকে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কী ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।